খেয়াল করছেন? দেখেন সুগত ভাই, এখানে আসেন, আমরা এখানে যাওয়ার চেষ্টা করি। সাবধান ভাই, অনেক ভয়ঙ্কর ভাই। ভাই এটা দেখেন। সাবধান থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই সুগত ভাই, আমাদের সাথে কি ঘটতেছে এটা? জি ভাই, দেখেন প্রথমে শুরু থেকেই অনেক ধরনের সম্মুখীন হচ্ছি আমরা, বাধা বিপত্তি। সুগন্ধ, আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা সেটা দেয় না, আমরা কিন্তু অলরেডি সে বাঁশবাগানের ভিতরে পৌঁছে গেছি এবং সেই বাঁশবাগানের আগে যে বাঁশবাগান ছিল সেই পর্যন্ত আসছি। দেখেন, সেখানে যাওয়ার আগেই আমাদের বিভিন্ন রকম বাধা দেখা দিচ্ছে এবং সেখানে যাওয়ার দায়িত্ব আমরা পারতেছি না। জি ভাই, আসেন আমরা যাই, কিন্তু আজকে সাবধান। আজকে কিন্তু পারভেজের কি অবস্থা? তার এমন হলো কেন? সামনে থেকে কেউ ঠেলা মারছে ভাই। কে ঠেলা মারছে? ভাই আপনার মশালটা নেন, ভাই মশালটা নেন। সাবধান সাবধান। দর্শক বন্ধুরা, দেখেন কত আপত্তিকর কাহিনী আমাদের সাথে ঘটতেছে। আমরা অনেক ভয়ানক, এই আর স্থানটা খুব এই ভয়ানক। অশলিক আত্মাটা চাচ্ছে না যে আমরা সেই পর্যন্ত যাই। তবে আমরা আজকের গ্রামবাসীদের অনুরোধে যেহেতু আসছি, আমাদের বিহসটা আমাদের SMS করছে, আমরা যাব জি ভাই, এবং এই গ্রামবাসীকে লাইট মানতে দিবে, এই গ্রামবাসীদের আমরা মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাই ওইখানে আপনারা বইতে আছে ভাই। ভাই দেখেন কি ধরনের ঘটনা ঘটছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই সবাই ঠিক আছেন ভাই? আছেন ভাই? কি হয়েছে কি ভাই আপনার? আপনার কি হয়েছে? কে ঠেলা মারলো সামনে দিয়ে? মানে ওই কিছু দেখতে পাচ্ছেন আপনি? জোরে ঠেলা মারছে। ভাই মশালটা নেই। দর্শক বন্ধুরা, আমরা সবসময় বলে থাকি যে বিপদের সময় আপনারা যেখানে যান রাত বেরাত গ্যাস লাইট এবং আগুন আর লোহা জাতীয় কিছু রাখবেন, লোহা জাতীয় কিছু রাখবেন, কারণ স্টুডেন্ট হইলে গ্যাস লাইট দরকার নেই। আগুন এবং লোহা আমাদের অনেক কাজে লাগবে। আমাদের সঙ্গে এক এক করে আপত্তিকর কাহিনী ঘটেই চলছে। আমরা দেখি অতি ভয়ানক একটা প্লেস। আসলে দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সাথে দোকানে দেখতে থাকুন আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো, এবং সামনে সেই ভয়ানক স্থানটা আমরা দেখতে যাচ্ছি। অনেক বড় বাগান, গাছপালা এবং অনেক ভয়ানক পুরাতন একটা বাঁশ বাগান, যে বাঁশ বাগানে কেউ বাঁশ কাটতে পারে না। এরকম অনেক ধরনের ভাই আগুনের ফুলকলি ধরতেছে ভাই চারি সাইড। ভাই ওটা কি ভাই? ভাই ভাই বসে ধরো, ওটা কি ভাই? ভাই 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 ওটা কি ভাই? আল্লাহ ভাই, একটু পরে যাই ভাই, এত তাড়াতাড়ি ওর কাছে না যাওয়াটাই ঠিক। আমরা এখান থেকে ভালো করে অ্যানালাইজ করে আমরা তাড়াহুড়ার জন্য অনেক বড় একটা চারি সাইডে আমাদের সাথে আক্রমণ চলতেছে ভাই। আল্লাহ, আমরা তাড়াহুড়ার জন্য অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি। বিশেষ করে আমি এবং ক্যামেরার পিছনে সৈকত ভাই আছেন। আমাদের দুজনের শরীর ভাই ভাই দুজনের শরীর বন্ধ দেওয়া উচিত, কারণ আমরা এই দুজনের মাধ্যমে এখানে ভাই এখানে রহস্য ভাই কিছু ভাই 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 আমার গলা ধরবে না, একটু টান দিল ভাই। ভাই আল্লাহ আল্লাহ ভাই মশালটা নেই, কিছু হয় না ভাই। তামিম ভাই ঠিক আছে ভাই? আপনি কি হলো তামিম ভাই? আপনি এরকমটা কেন করলেন? গলা ধরে টানে নিয়ে চলে গেল ভাই। ভাই অনেক ঝোপঝাড় বন জঙ্গল, আমরা একটু সাবধানে চলাফেরা করি ভাই। তামিম ভাইয়ের একটু কাছে রাখেন। আর শুনুন যেটা বলতেছিলাম, পারভেজ ভাই আর তামিম ভাই একসাথে
থাকার চেষ্টা করবেন, কেউ বিচ্ছিন্ন হবেন না। ক্যামেরাম্যান অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতেছে আমাদের সাথে ভাই। ভাই খেয়াল করছেন? ওই দিক থেকে ভয়ঙ্কর ধরনের আওয়াজ আমাদের তাহলে আমরা এখনই শুনতে পেলাম। আমার শরীর এবং সুতাত ভাইয়ের শরীর বন্ধ দিব, আর জি এই ভাই। দুইজনের মাধ্যমে আমরা এই জায়গার রহস্যটা সামনে ওঠার চেষ্টা করব। সুতাত ভাই আমার লাইটটা ধরেন, পারো ভাই। ঠিক আছে, দেখি জি ভাই। এখন আমরা সেফ। আর আপনারা জানতে চাইবেন যে এই দুজনকে কেন দিইনি, কারণ এই দুজনকে মাধ্যমেই আমরা রহস্য তুলে ধরার চেষ্টা করব। যাতে তাদের সাথে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে এবং তাদের ঘরে ভাই আপনার লাইট নেই আছেন ভাই? ভাই আপনি বাগানের অবস্থা দেখছেন ভাই, কোথাও ঢোকার মতন কোনো জায়গা নেই, চারি সাইডই গাছপালা এবং এই বাসটার উপর ছিল না? প্রিয় ভিউয়ার্স, আমরা একটা কথাই বলতে চাই, আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা কোনো জাতি ধর্ম বর্ণকে ছোট করার জন্য নয়, আমাদের ভিডিও তো শুধুমাত্র বিনোদনের জন্য। আপনারা বিনোদন হিসাবে এটা নেবেন। আছেন ভাই? ভাই কত বড় একটা পা ভাই! এবং আমাদের ভাই ভাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই এই বাসটা মনে হচ্ছে কি এই সেই, আমার মনে হয় সেই সুতাত ভাই, জি ভাই, আপনি খেয়াল করছেন? হ্যাঁ আমারও সেটা আমার ধারণা। মনে হয় সেই পর্যায়ে চলে আসছে, সেই পর্যায়ে চলে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই এটাই মানে সেই বাঁশ বাগানটা, ভাই, মনে আমরা হচ্ছে কি যেহেতু এখান থেকে অনেক- মানুষ কোনো বাঁশ কাটতে পারে না। অনেক কাহিনীতে শুনছি যে বাঁশ বাগান অতিরিক্ত ভয়ঙ্কর হয়। বাঁশ আর বাঁশ এমনি বাগান যে আজকে ভাঙ্গে কতটা- পড়ে ভাই, দেখছেন কাটে না কিন্তু বাঁশ ভাঙ্গে পড়ে। আপনি খেয়াল করছেন ভাই? অনেক মিল আছে, দেখেন দর্শক বন্ধুরা, দেখেন বাঁশ কাটে না কিন্তু বাঁশ এখান থেকে যে ভেঙে পড়ছে সেই চিহ্নটা আছে। আসেন আমরা যাই, সামনের দিকে যাই। বা সাবধান আপনারা, কারণ আমি চাই না যে ঘোষ ফোষের কোনো মেম্বার বিপদে পড়ুক বা তাদের নিয়ে কোনো সমস্যা হোক। ভাই বারবার তামিম ভাইয়ের সাথে আক্রমণগুলো ঘটতেছে ভাই। তামিম ভাইকে একটু সাবধানে ভাই কি হয়েছে রাখবেন। ভাই? আপনার কি হয়েছে ভাই? বাবা পাশ পিছন থেকে কি ফেলা গেল ভাই? দেখেন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু হাসিম ভাই ওই বাড়ি কি জন রাখা আছে, আপনি একটু লাইট মারবেন? আপনার এই যে বাম সাইডের দিকে, বাম সাইডের দিকে ওই যে ভাই ওই যে আগুন জ্বলতেছে ভাই, কি জন রাখা আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা মশা জানি, ভাই আল্লাহ ভাই একদম স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে ভাই, স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। আপনি খেয়াল করতেছেন দেখি লাশ কিনা ভাই, একটা মানুষের লাশ ভাই, আপনি দেখছেন লাইট ভাই? এইখানে মানে সে আত্মাটা ঘুরা বেড়া করে। লাইটটা অফ করুন ভাই, লাইটটা অফ করুন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, কিন্তু আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হবে সেটা আমরা বুঝতে পারিনি। ভাই মশালটা জ্বালাই নেই ভাই। এই বাঁশ বাগান অনেক বড় বাঁশ বাগান ভাই, ও চারি সাইডে ঘোরাফেরা করে আমাদের বিভিন্ন ভাবে ভাই। আক্রমণ করে ভয় কই গেল দেখানোর সে? চেষ্টা করতেছে ভাই। ভাই দেখেন ভাই, ভাই কই গেছে ভাই? আছেন ভাই কই ছিল? কই গেল ভাই? ভিউয়ার্স, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ 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 হাফেজ। ভাই এই দেখেন আরেকটা বাঁশ, বাঁশ কাটতে পারে না কিন্তু বাঁশগুলো মানে মাথা থেকে ভেঙে পড়ে। আপনি খেয়াল করছেন ভাই? দেখেন ঠিক আছে, আপনি ঠিকই ধরছেন যে এই বাসটা সেম কন্ডিশনে, এই বাসটাও একই অবস্থা, যে বাস ভেঙে পড়ছে। এটা কিন্তু আসলে একটা ভাবার বিষয়। এই যে কোনো ভয়ানক বাঁশই জঙ্গল, কাটতে পারে না ভাই। এই যে ভয়ানক জঙ্গল, মনে হয় আমরা এখানে চলে আসছি, খুব কাছাকাছি চলে আসছি। এবং দেখেন আসেন আমরা সেই রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টা করি। সমুদ্র আমার মনে হয় সে কাঙ্ক্ষিত বাঁশবাগানের দিকে চলে আসছে, আর সেটা অনেক দূরে না, কাছে আমি পাইও গেছি। দেখেন এই সেই বাঁশবাগান, অনেক বাস আছে, কোনো কাটার চিহ্ন নাই। আমরা সেদিকে যাবো, আসেন। জি ভাই চলেন সামনে দিকে যান। কাছে আসার সাথে সাথে
আসেন ভাই ঠিক আছে ভাই আপনি? ঠিক আছে ভাই ঠিক আছে আপনি কি ঠিক আছেন ভাই? একটু পানি দাও। ভাই একটু পানি দাও, একটু পানি, পানি। ভাই দিচ্ছি দাও। আসেন ভাই। আসেন ভাই, আপনি কি ঠিক আছেন? আসেন ভাই। তোমরা খবরদার, তোমরা কেউ বাসে হাত দিও না। দেখেন আমার অবস্থা, আমার হাতের অবস্থা দেখেন। ভাই তোমার টর্চ লাইট গুলো নিয়ে নিয়ে নাও ভাই, আগুনগুলো উঠায় নাও। কি বলবো, তোমরা কেউ বাসে হাত দিও না। এই বাসগুলো অতিরিক্ত গরম, এই ভাই বাসগুলো আপনার হাতে তো অতিরিক্ত ঠোলা গরম। উঠে গেছে ভাই। একদম আমার হাতে, দর্শক বন্ধু আপনারা খেয়াল করছেন যে আমার হাতে ঠোলা উঠে গেছে, এই বাসগুলো অতিরিক্ত গরম। তার মানে আমাদের এখানে একটা যোগ্য তৈরি করতে হবে এবং খুব তাড়াতাড়ি। ভাই ওই যে দেখেন আল্লাহ এখান থেকে কি বেরোচ্ছে ভাই? আল্লাহ এখানে সমস্যা আছে, আর সমস্যা আমরা এই গ্রামবাসীদের অবশ্যই সমস্যা থেকে উদ্ধার করে ছাড়বো। এখানে একটা যোগ্য অ্যারেঞ্জ করেন ভাই, আপনারা তাতে একটা যোগ্য অ্যারেঞ্জ করেন। পারবো তো, আমার লাইটটা ধরেন। ভাই খুবই ভয়ানক কোনো কিছু ঘটতে যাচ্ছে আমাদের সাথে। আপনি খেয়াল করেছেন ভাই বাগানের আকৃতি প্রভৃতি কতটা বড়? দেখেন বসুন, আজকে আমরা যে প্লেসে আসছি, বাসগুলো এত গরম যে গরমটা সহ্য করার আমার হাতে ঠোলা পর্যন্ত উঠে গেছে। ধরেন, ভাই আপনি সরে যান। আসেন ভাই আজ গন্ডিটা একটা ছোট আলো। ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা এই অশৈলিক আত্মাটাকে বন্দি করার প্রচেষ্টা চালাচ্ছি। আমি এই গণ্ডির মধ্যে থাকবো, আমার এই দুটো ছেলে এরা বাইরে থাকবে। পারভেজ ভাই, তাইম ভাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আপনারা বাইরে থাকবেন। এবং ভাই না হলো হলো কি হচ্ছে ভাই আমাদের সাথে? এবং নিশ্চয় আছে ভাই। এবং দেখেন ভাই, ভাই বাস তো এমনি এমনি নড়তেছে ভাই। ভাই দেখেন বন্ধুরা, আমরা ওদিকে মন না দিই, এর চেষ্টা করবে এখান থেকে আমাদের সরানোর। আমি এখানে গুন্ডিটা ছোট করে দিচ্ছি এই কারণে, সাইড দিয়ে কেউ গেছে ভাই, ভাই। এখন সবাই যাবে, আমরা কোনো দিকে খেয়াল না দিই, আপনারা আমার দিকে তাকান, এক নজর আমার দিকে তাকান। তাই হয়ে যাক, আমরা কোনো কিছু কান দেবো না। যতই চলাফেরার, আমরা যখন একটা কথা মনে রাখবেন যে আমরা যখন বসবো তখন চলাফেরার আওয়াজ হবে, মনে হবে কে যেন হেঁটে যাচ্ছে, অনেক মানুষ আসতেছে এবং আগুন মারবে, আরো অনেক কিছু দেখতে পারেন। আপনার কোনো দিকে তাকাবেন না, কোনো ভয় পাবেন না এবং কোনো দিকে টর্চ লাইট পর্যন্ত মারবেন না। আপনার সামনে বসে থাকবেন, আপনাদের মধ্যে যে কোনো কেউ গাড়ি আসতে পারে এবং তার দ্বারাই আমরা আজকে এই ভয়ানক আটটা শয়তানটাকে বন্ধ করে নিয়ে যাবো। ভাই আমরা এখানে বসবো। সামনে বসে বসে ভাই মশাটা কি সাইডে রাখবো নাকি? মশালটা আপনারা দেখেন, একটা জিনিস খেয়াল করেন যে মশালটা কিন্তু নিভে যাচ্ছে, কারণ এইসব শয়তান অশৈলিক আত্মা কখনো পছন্দ করে না মশাল, আগুনটা কখনো পছন্দ করে না। তাই ভাই আপনি একটু খুঁজুন তো আমার মন্তব্য বিষয়টা, ওখানে দেখেন পড়ে আছে মশালটা।
ভাই আল্লাহ, আপনাকে কি বলবো, আমরা যে এই যে গুরুত্বপূর্ণ একটা কাজে আসছি, আমাদের সঠিক যে লক্ষ্যটা এই পথের থেকে সরানোর চেষ্টা করবে। আমরা কোনো দিকে চোখ দেবো না, কান দেবো না, এবং কোনো দিকে লাইট, আমাদের এই পথ থেকে সরানোর চেষ্টা করবে। পারভেজ ভাই, আমরা শুরু করি। আমরা ইয়াসিন ভাইয়ের কথা মতো কোনো কথা না বলি এবং সে যেটা করে সেটার না ভাই, প্রতি লক্ষ্য রাখি। ঠিক আছে ভাই। আগুন নিভানো লাগবে না। রাতে তো আগুন ভয় পায়। ধরেন, দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করেন, বাইরের মশালের দুটো আলো কিন্তু লিভে যাওয়া করতে, দেখেন মোমবাতি জ্বালাইছি আমার গুন্ডের ভাই, সেটা কিন্তু লিখতেছে না। দর্শক মিলে দেখুন কি ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে আমাদের ঘোস্ট ফোর্স টিম এখন ইয়াসিন ভাই এই অভিশপ্ত বাগানটাকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে। ভাই ভাই কি ভয়ানক, চারি সাইডে ভাই ঝড়ের মতন উঠে গেছে ভাই, কি অদ্ভুত একটা বিষয় ভাই। আপনার ভাই আবার আগুনের ফুলচুরিও দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা দেখুন আমরা কতটা ভয়ানক পরিস্থিতির মধ্যে আছি। ভারী কি অবস্থা ভাই, চারি সাইডে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভিউয়ার্স দেখুন, আমাদের সাথে থাকুন এবং সামনে কি ঘটতে আসছে, আদৌ কি আমাদের ইয়াসিন ভাই পারবে এই অভিশপ্ত বাগানটাকে মুক্তি দিতে, যে বাগানের বাঁশ কেউ কাটতে পারে না। এই গ্রামবাসীর একটা আফসোস যে এই বাগানের ধারে কাছে আসছে না, কেউ যদি দেখে বাঁশে কোপ দে তার গলা দিয়ে নাকি রক্ত পড়ে এবং অনেকেই পঙ্গুত্ব, যেটা প্যারালাইসিস অনেকে হয়ে যেতে দেখা গেছে। ভাই সাবধান, এখন কিন্তু আপনাদের ভাই আগুন আগুন, সাবধান ভাই। ভাই আপনি খেয়াল করছেন? এখন কিন্তু আপনাদের মধ্যে আসার চেষ্টা করবে, আপনার কোনো দিকে তাকাবেন না, এক নজর আমার দিকে তাকায় থাকেন। আই সে কিন্তু দ্বিতীয়বারের মতো আসবে, সাবধান, আপনার কেউ ভয় পাবে না। একজনের ঘরে আসলে আরেকজন হেল্প করবেন তাকে। ঠিক আছে ভাই। ভাই ভাই ইয়াসিন ভাই, আরেকজন কে এলো? ইয়াসিন ভাই, আরেকজন কে এলো? ভাই পারবো ব্যস্ত, আমরা যেখানে আসছি এর মাধ্যমে ঢুকে গেছে, আমরা চেষ্টা করবো এর মাধ্যমে এর থেকে বের করার। ভাই আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, তোমরা আপনি ছেড়ে দেন, তো একা একা ওই জায়গায় এসে বসবে। এই আয়, এখানে এসে বল। এখন রানকে পাশে বলবো। তোর নাম কি বল? আমার নাম আয়ুব আলী। তোর সমস্যা কি? আমি এই বাগানে বেশ কিছুদিন ধরে থাকি।
আমার গত 2 মাস ধরে মৃত্যু হয়েছিল। 2 মাস আগে অনেক দিন এসে এখানে কি করিস বল? 2 মাস আগে মারা গেছিলাম। মারা যাওয়ার পরে গ্রামবাসীরা আমাকে আমার কবরে বাস কম দিয়েছিল, সেই থেকে আমি এই বাসটারে এখন বসবাস করি। তোর কবরে বাস কম দেওয়ার জন্যই করিস, কিন্তু তুই এই বাঁশের বাগানটা কেন বেছে নিছিস? বাঁশের বাগান তো এদিকে অনেক আছে, তুই এটা বেছে নিছিস? কারণ এখান থেকে আমার কবরে বাস দেওয়া হয়েছিল, কারণ এরা তো পারতো না আমার কবরে আর একটা বাস কাটে দিতে, এরা দেয়নি। এই জন্য আমি সেই বাস ধরে এখনো বসে আছি, সেই একটা বাসের আশায়। এখন তুই অনেক জ্বালাইছিস গ্রামবাসীদের, এখন তুই ছেড়ে দে, এদের যেতে দে, আর এদের কোনো ডিস্টার্ব করার চেষ্টা করিস না। তুই আমার কথা কি রাজি? রাজি হতে পারি, আমাকে আমার কবরের বাসগুলো ঠিকঠাক করে দিতে হবে, তাহলে আমি চলে যাবো, আর কোনো ক্ষতি করবো না। এখন তোর এই পুরানো কবরে কিভাবে বাস দেব? এটা তো দেওয়া সম্ভব না। তুই চা, এটা ছেড়ে যা। এসব ফাউ কোনো দাবি করিস না যেগুলো গ্রামবাসী পূরণ করতে পারবে না। কিন্তু আমি তো শান্তিতে থাকতে পারছি না। এই শান্তিতে থাকতে পারছিস না, তুই যা, যাতে বলছি কিন্তু আমি। দাঁড়া, ভাই দেখছেন ও যাইতে চাচ্ছে না। যাবি কিনা বল, যাবি কিনা বল, নাই তোকে আরো কষ্ট দেবো। দেখ এটা কি দিচ্ছি তোকে, আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দে, আমি চলে যাবো। ওটা বাদেই তো চলে যাইতে হবে। আমি যাবো না। যাবি না বল, যাবি কিনা, যাবি কিনা বল। যাবো না। ভাই ও যেতে চাচ্ছে না ভাই। সমস্যা নেই, আমি যখন আমার মন্তব্যটা বুঝো এবং সবকিছু এক করে মারবো, অবশ্যই তো যাইতে হবে, যাতে না যাইতে চাক। ওকে যে বন্দি করার যে ইলটা, সেটা তুমি বের করো। এই দেখ, এটা চিনিস? চিনিস এটা? আমার ক্ষতি করিস না, আমার শেষ ইচ্ছা পূরণ করতে আমি চলে যাবো। আমি যখন ওকে বন্দি করবো, তখন আপনি আমাকে হেল্প করবেন, কারণ এসব অশৈলিক থেকে অনেক শক্তি থাকে। আপনি মশালটা ওখানে রাখেন। তাহলে আপনি আমাকে হেল্প করবেন, আর আমার এই গলার চাদর আমার কাছ থেকে নিয়ে এটা আটকানোর চেষ্টা করবো, ঠিক আছে? আপনি আমার হেল্প করবেন। ওইটা নেই, ওই কি শক্তি! ভাইজান আমার ইয়াসিন ভাইয়ের সাথে আর তামিম ভাইয়ের সাথে অনেকটা শক্তি প্রয়োগ করতেছে, সে বন্দি হতে চাচ্ছে না এবং সে ভাই পারভেজ ভাই, পারভেজ ভাই একটু সুস্থ করার ব্যবস্থা পারভেজ করবেন। ভাই, সুস্থ ভাই। ফিরোজ ভাই, জি ভাই, এখন গ্রামবাসী বিপদ মুক্ত। জি ভাই। দেখেন, সে অশরীর কাত্তাকে আমরা আটকে ফেলছি। ভাই আপনি এটা ধরেন, পারভেজকে সুস্থ করার চেষ্টা আমি করতেছি।
আর ভাই উঠে যান, ওঠেন ওঠেন ভাই। ভাই কি হয়েছিল ভাই? সমস্যা নেই ভাই, কিছু হয়নি। আমরা যে কাজে আসছিলাম সে কাজে সফল, সে কাজ আমাদের হয়ে গেছে। ভাই আমি এখানে বসেছিলাম তো শুয়ে পড়লাম কখন ভাই? সুন্দর পারুল ভাই জানে না যে তার ঘরে আসছিল, জি ভাই, আমরা তার জিনিসটা সাথে ঠিক অজান্তে রাখি তার। ভাই সমস্যা নেই। দর্শক বন্ধুরা, এখন গ্রামবাসীরা মুক্ত, আর আমরা তাদের শেষ পর্যন্ত মুক্ত দিতে সক্ষম হয়েছি। তবে আপনাদের একটা কথা জানানো উচিত এবং একটা মেসেজ আপনাদের দিতে চাই, যে যতই খারাপ হোক, জি ভাই, সে কেউ যদি মারা যায়, তার যদি কবরের প্রয়োজন হয়, তাহলে তার পরিপূর্ণ বাসের যে সেট আপগুলো আছে, সেট আপগুলো তাদের দেব জি ভাই, এবং পরিপূর্ণ সৎকার যেটা পরিপূর্ণ বলে। সৎকারের ব্যবস্থা করব। কারণ দেখেন একটা জিনিস, আমাদের ছোট একটু কিপটেমির কারণে আজকে আমাদের এই বাঁশবাগানটাই এত বড় ভয়ঙ্কর বিষয় ছিল, এখন আর নেই, আমরা মুক্ত দিয়ে এখন ফেলেছি। ভাই গ্রামবাসী থেকে এই বাসটা থেকে বাস কাটতে পারবে? জি অবশ্যই, এখন থেকে এই বাঁশঝাড় থেকে তারা নিয়মিত বাঁশ কাটতে পারবে প্রয়োজনের সাপেক্ষে। জি ভাই, আল্লাহ হাফেজ। আমরা শো আজকে এখানে শেষ করে দিচ্ছি। আর দেখেন তাদের অবস্থা, আমাদের পোস্ট ফোর্স টিম অনেকটাই আহত সবাই। একটা কথা মনে সবাই রাখবেন যে টিমের সদস্যদের জন্য দোয়া করবেন। টিমের সদস্যরা অনেক খাটাখাটনি করে এবং এসব ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়। আপনার পাশে থাকবেন এবং ঘোষ পোস্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।